হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidonko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। এক্ষেত্রে আমাদের সমাকলন সমাধান করতে বলা হয়েছে এবং ফাংশনটি দেওয়া আছে cos ইনভার্স x বাই এক্স কিউব। সুতরাং প্রশ্ন থেকে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে একটি ইনভার্সের আকার আছে ভ্যারিয়েবলের এবং একটি ভ্যারিয়েবলের কিউব আছে। অর্থাৎ উপরে যেটি আছে সেটি হলো কোণ এবং নিচে যেটি আছে সেটি হলো একটি ভ্যারিয়েবলের মান। মানে ওপরের ভ্যারিয়েবলটি হলো একটি কোণের ফর্মে আছে এবং নিচের ভ্যারিয়েবলটি একটি ভ্যালু বা মানের ফর্মে আছে। তো এরকম ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেটি আমাদের অ্যাঙ্গেলের ফর্মে আছে সেটিকে আমাদের সাবস্টিটিউট করতে হবে অন্য একটি ভ্যারিয়েবল দিয়ে। তো ধরি ধরি cos ইনভার্স x ইকুয়ালস টু থিটা। cos ইনভার্স x ইকুয়াল টু থিটা ইকুয়াল টু থিটা। তো আমরা এখান দিয়ে কি বলতে পারি, x ইকুয়াল টু cos থিটা। বোথ সাইডে যদি আমরা ডেরিভেটিভ করি, dx equals to minus sin theta d theta cos theta ডেরিভেটিভ। তো এক্ষেত্রে x এবং x এবং dx এর মান বসিয়ে পাই, x এবং dx এর মান বসিয়ে পাই cos ইনভার্স x এর জায়গায় কি হবে, থিটা। x কিউবের পরিবর্তে কি আসবে, cos কিউব থিটা। এবং dx এর পরিবর্তে কি আসবে, মাইনাস sin থিটা d থিটা, মাইনাস sin থিটা d থিটা। তো মাইনাস সাইন থিটাকে এখানে ব্র্যাকেটের মধ্যে রাখছি কারণ এখানে মাইনাস আছে। নেক্সট কেস কি হবে, যেহেতু মাইনাস আছে অর্থাৎ -1 মাল্টিপ্লাই অবস্থায় আছে, এক্ষেত্রে ইন্টিগ্রেশনের একটি প্রপার্টি আমাদের ইউজ করতে হবে। সেটি হলো m fx dx ইকুয়াল টু m ইন্টু fx dx। এখানে m ধ্রুবক, এখানে m আমাদের ধ্রুবক। তো এক্ষেত্রে আমাদের -1টা কনস্ট্যান্ট, সো মাইনাস আমরা বাইরে নিয়ে যাব। থিটা, যেহেতু আমার সাইন থিটা আছে, আমি কস কিউব থিটাকে ভেঙে কস থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ডি থিটা এই ফর্মে লিখবো। যদি আমরা দেখি, সরি, কস স্কোয়ার থিটা আমার ক্ষেত্রে নিচে হবে, 1 বাই কস স্কোয়ার থিটা। এক্ষেত্রে যদি দেখি, থিটা সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা এবং 1 বাই কস স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা এই ফর্মে ভ্যালুটি আসছে। এক্ষেত্রে যদি দেখা যায় ট্যান থিটার ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা, এবং সেখান দিয়ে আমরা কি করতে পারি, করি ট্যান থিটা ইকুয়াল টু জেড। সো সেক স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়াল টু ডিজেড, বোথ সাইডে যদি ডেরিভেটিভ করা হয়। আর এখান দিয়ে কি পাওয়া যাচ্ছে, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স জেড। আমরা যদি জেড এর ফর্মে লিখি তবে এটি কি দাঁড়াবে, মাইনাস জেড ট্যান ইনভার্স জেড ডিজেড।
এক্ষেত্রে দুটি ফাংশন গুণ অবস্থায় আছে, সুতরাং এক্ষেত্রে আমাদের বাই পার্টসের নিয়ম ইউজ করতে হবে। এবার বাই পার্টসের নিয়ম ইউজ করার আগে বাই পার্টসের সূত্রটা বলা বেশি জরুরি। তো বাই পার্টসের সূত্র কি? আংশিক সমাকলন। দুটি ফাংশন যদি গুণ অবস্থায় থাকে তবে একটিকে অপরটির ইন্টিগ্রেশনের সাথে গুণ, মাইনাস প্রথমে যেটিকে আমরা এমনি ডাইরেক্ট গুণ করেছিলাম সেটির ডেরিভেটিভের সাথে অপরটির ইন্টিগ্রেশনের গুণফল, তার পুনরায় ইন্টিগ্রেশন। এক্ষেত্রে যেহেতু ট্যান ইনভার্স জেড এর ডাইরেক্ট ইন্টিগ্রেশন হয় না, সুতরাং ট্যান ইনভার্স জেড কে আমরা এখানে ভি ধরতে পারবো না। যেটির ডাইরেক্ট ডেরিভেটিভ হয় সেটি হলো ট্যান ইনভার্স জেড। তো সুতরাং এক্ষেত্রে আমরা ট্যান ইনভার্স জেড কে ইউ ধরবো। ট্যান ইনভার্স জেড ইন্টু ইন্টিগ্রেশন জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিজেড অফ ট্যান ইনভার্স জেড ইন্টু ইন্টিগ্রেশন জেড ডিজেড ইন্টিগ্রেশন জেড ডিজেড। এক্ষেত্রে এটিকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। নেক্সট আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেশনটি সলভ করতে হবে। ইন্টিগ্রেশনটি যদি দেখা যায় মাইনাস জেড স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স জেড মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার, যেটি ট্যান ইনভার্স জেড এর ডেরিভেটিভ, ইন্টু জেড স্কোয়ার বাই টু ডিজেড। এক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ইউজ করছি? ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন dx divided by x to the equal to x to the power n plus 1 divided by n plus 1 plus c। অপর একটি হলো ddx of tan inverse x equal to 1 by 1 plus x square। যে কোনো অনির্দিষ্ট সমাকলের লাস্টে প্লাস সি সবসময় অ্যাড করতে হয়। এক্ষেত্রে মাইনাসকে যদি আমরা থার্ড ব্র্যাকেটকে তুলে দিই, তো এক্ষেত্রে পাবো মাইনাস জেড স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স জেড প্লাস কনস্ট্যান্ট আছে সেটি বাইরে চলে যাবে এবং লবকে আমরা হরের ফর্মে কনভার্ট করে নেব ফাংশনটাকে সিম্পলিফাই করার জন্য। তবে ফাইনালি কি পাওয়া যাচ্ছে? মাইনাস জেড স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স জেড প্লাস হাফ ওয়ান প্লাস জেড স্কোয়ার বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার ডিজেড মাইনাস হাফ ইন্টিগ্রেশন ডিজেড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার। বোথ সাইডে কেটে যাচ্ছে এখানে, সো ওয়ান থাকবে। একে যদি আমরা সলভ করি আমরা কি পাবো? মাইনাস জেড স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স জেড প্লাস হাফ জেড মাইনাস হাফ ট্যান ইনভার্স জেড। তো এবার আমরা জানি কি ট্যান থিটা ইকুয়াল টু জেড এবং এক্স ইকুয়াল কস ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, রাইট? এখানে আমরা জেড কে এক্স এর ফর্মে কনভার্ট করব, কিন্তু সেটা স্টেপ বাই স্টেপ। ফার্স্টে আমাদের জেড কে থিটার ফর্মে কনভার্ট করতে হবে। তো এখানে কি বলতে পারি? যেহেতু যেহেতু জেড ইকুয়ালস টু ট্যান থিটা, সুতরাং ট্যান ইনভার্স জেড ইকুয়ালস টু থিটা মাইনাস থিটা বাই টু ট্যান স্কোয়ার থিটা প্লাস হাফ ট্যান থিটা মাইনাস হাফ থিটা। আচ্ছা, এখানে প্লাস সি দিতে হবে, যেটা বলেছিলাম আগেই অনির্দিষ্ট সমাকলে প্লাস সি। এবার এখানে সব থিটার ফর্মে আছে। নেক্সট আমাদের থিটাকে এক্স এর ফর্মে কনভার্ট করতে হবে। তো তার জন্য আমাদের থিটা, ট্যান স্কোয়ার থিটা, ট্যান থিটা, এদের ভ্যালুগুলি লাগবে। সো আমরা কি ধরেছিলাম? cos ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, অবভিয়াসলি। সো এক্স ইকুয়াল টু কস থিটা। এখান দিয়ে আমরা কি বলতে পারি? sec থিটা ইকুয়াল টু ওয়ান বাই এক্স, রাইট? সো ট্যান থিটা
বা ট্যান স্কোয়ার থিটা, ফর্মুলা অনুযায়ী আমরা কি বলতে পারি? আমরা জানি sec স্কোয়ার থিটা ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা প্লাস 1। তো ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা মাইনাস 1, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা মাইনাস 1। সো এখানে যদি sec থিটার ভ্যালু পুট করি, তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, এবং ট্যান থিটা কি হবে? এর বর্গমূল √1 মাইনাস এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ারের বর্গমূল এক্স। তো আমরা এখানে ভ্যালু ডাইরেক্ট পুট করে দেবো, তাহলে কি পাবো? 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 এক্স স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স এক্স, সরি কস ইনভার্স এক্স, যেহেতু থিটা ইকুয়াল টু কস ইনভার্স এক্স, প্লাস হাফ ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস হাফ cos inverse x plus c, half cos inverse x plus c। এটাকে যদি একটু সিম্পলিফাই করি, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে হবে এক্স স্কোয়ার মাইনাস 1/2 এক্স স্কোয়ার ইন্টু cos inverse x প্লাস √1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2x মাইনাস হাফ cos inverse x প্লাস c। এখানে c আমাদের সমাকল ধ্রুবক। এটি যে কোনো অনির্দিষ্ট সমাকলের লাস্টে সলভ করার পর আমাদের লিখে দিতে হবে সমাকল ধ্রুবক। তো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।